আকাশে কি মেঘ করেছিল, প্রচুর মেঘ করেছিল, কিন্তু এমন হাওয়া দিল, এখনো হাওয়া দিচ্ছে। সব মেঘই কেটে গেল প্রায়, একটু একটু আছে, জানি না ওগুলো থাকবে না কেটে যাবে। অনেক মেঘ করেছিল, সেইরকম হাওয়া দিল। আবার রোদ উঠেছে, এই দেখো রোদ উঠেছে, কি হবে জানি না। গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি মমিতা, আমার চ্যানেল ক্রিস্টালি তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দেখছি। নতুন ব্লগ শুরু করলাম। এখন বাজে 1:10 বাকি। আসলে সকালে উঠি তো দেরি করে, মেয়ে কালকে কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলো, 12:20 মধ্যেই ঘুমিয়ে গেছিলো। তারপর সকালে দেরি করে উঠলাম, উঠে ওকে ব্রেকফাস্ট নিয়ে বসিয়ে অনেকটা টাইম চলে যায়। মা আজকে পরোটা বানিয়েছিল ঘরে, তো ওই দিয়ে অর্ধেক পরোটাটা খেলো। তারপরে তেমন কিছু খায়নি, কী খাবে, ওই খেতে খেতেই তো বেলা 11:30 পৌনে 12টা হয়ে। তো খেয়ে দিয়ে তারপরে এখন ওকে স্নান করিয়ে দিলাম। স্নান হয়ে গেছে, এবার আমি স্নানে যাব। রান্নাবান্না তো সব কমপ্লিট, 1টা বাজে মানে সবই কমপ্লিট। তো ওকে স্নান করালাম, এবার আমি স্নান করব, তারপরে গিয়ে ওকে খাওয়াবো। তো তখনই শেয়ার করবো। এখন এক ঝলক দেখাই কি করছে। এই যে দিদনের কোলে বসে খেয়ে ওঠে, দুটো বাদাম, দুটো কিশমিশ দিলাম, কারণ আমার এখন স্নান করে আস্তে আস্তে আরও আধ ঘন্টা, তাই দিলাম খাক। বাচ্চাটা তেমন কিছু খায় না। আর এর মধ্যে তোমাদের বলা হয়নি, ওকে একদিন ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। মাথায় ভীষণ মানে চুলকাচ্ছিল, খুশকি ময়লা কি জানি না, কিন্তু খুশকি তো কিচ্ছু বেরোচ্ছে না, ময়লাও কিছু নেই। শ্যাম্পু করিয়ে দিই, কী হয়েছিল হয়তো গরমে দানা বেরিয়েছিল না কি জানি না, খুব চুলকাচ্ছিল। তো ডক্টরের কাছে নিয়ে যেতে একটা লোশন দিয়েছিল, স্নানের পরে তেলের মতন মাথায় লাগিয়ে দিই। তো সেটা লাগাতে দেখছি একদম আর কিচ্ছু চুলকাচ্ছে না। হয়তো দানা দানা মতন হয়েছিল গরমে মাথায়, তো বুঝতে পারছে না। কারণ ব্যাক ব্রাশ করছি, এক ফোঁটা খুশকি নেই, শ্যাম্পু করে দিচ্ছি, ফাঁক করে করে দেখছি কিচ্ছু নেই। তা এখন ঠিক আছে, লোশনটা প্রায় শেষের দিকে, আর চুলকাচ্ছে না, একদম ঠিক আছে। আর তার সাথে একটা ভিটামিনও লিখে দিয়েছিল, এখন ওই ভিটামিনটাই খাচ্ছে। ডাক্তারের কাছে গেলে তো একটা না একটা কিছু লিখে দেবে, ওই ভিটামিনটা লিখে দিয়েছিল, ওটাই খাচ্ছে এখন। ঠিক আছে, আর দেরি না করে স্নানটা সেরে আসি, তারপরে লাঞ্চটা শেয়ার করছি। 1:20 এখনও বৃষ্টি হয়নি, হাওয়াই দিয়ে যাচ্ছে। আজকে লাঞ্চে হয়েছে আমাদের ডাঁটা, কাঠুয়া ডাঁটা, বেগুন, আলু, চিংড়ি মাছ দিয়ে একটা কি চচ্চড়ি, আরও 2-1 রকমের সবজি আছে, মনে পড়ছে না। আর এই যে ডিমের ঝোল। আর আকাশ গুরুম গুরুম করছে, আরে ওর কোলে, মাসির কোলে চট করে যেতে চায় না, যেই আকাশ গুরুম গুরুম করছে ওর কোলে উঠে বসে রয়েছে। গুরুম গুরুম করছে, 2-1 একটু গুরুম গুরুম করলো হালকা। ঠিক আছে, মেয়েকে খাওয়াই, সন্ধ্যেবেলা দেখা হবে। দেখো এই দুষ্টুটাকে, খেলো, খেয়েও কিন্তু পটি করেছে, কিরম বদমাশি করছে, নামতে বলা হচ্ছে নামবে না, ওখানে চড়ে আর বদমাশি করছে। এখন ফ্রেশ করাবো, এখন এই 6:30 বাজে। তো এই ওকে খাওয়ালাম, ওই সকালে পরোটা করেছিল না, এখনো আছে পরোটা। বাবু নামো, পড়ে যাবে, নামো, নালে এক্ষুনি কিন্তু লাইট অফ হয়ে যাবে, কারেন্ট চলে যাবে, তখন ভালো হবে, বিদ্যুৎ চমকাবে, তখন আসিস নেবো ভালো করে। তুই সকালে পরোটা করেছিল না, এই যে একটুখানি খেলো রয়েছে। আর ফ্রেশ করাবো, তোমাদের একটা জিনিস দেখাই। ওকে না দেখো, আমি এই ডাব্বাটা কিনেছি ওর ডাইপার রাখার জন্যে। আসলে ওর ডাইপারগুলো যার মধ্যে রাখতাম না, একটা প্লাস্টিক ছিল, ডাইপারেরই প্লাস্টিক, হ্যাঁ, সেই 10টা করে এক একটা প্যাকেটে থাকে এরকম, আমরা এর আগে কিনেছিলাম, সেই প্লাস্টিকটা ছিল। তো আমি ওর ডাইপার ওর মধ্যেই রাখতাম, এইখানটাতে থাকতো। কিন্তু ওটা না রাখতে 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 প্যাকেটটা ছিঁড়ে গেছে, অনেক দিনের প্যাকেট তো ছিঁড়ে গেছে। তো আমি চিন্তা করছিলাম কি এমন জিনিসে রাখবো যাতে ধুলোও পড়বে না, তো একটু রোজই তো খোলা জিনিস, ধুলো নিশ্চয়ই পড়তো। তো বুদ্ধি করে এটা কিনে এনেছি, এর মধ্যে অনেক কটা ডাইপার ধরে, এর মধ্যে করে রাখছে, প্যাকেটটা ফেলে দিয়েছে। তো এতে আমার সুবিধা হচ্ছে, যে ঢাকনা আছে, প্রয়োজনে ভবিষ্যতে আমি এটাকে অন্য কিছুতেও লাগাতে পারবো। এই যেটাকে ঢেকে রেখে দিই, আর কোনো ধুলো পড়ার কোনো সিন নেই।
এখান থেকে খুলি একটা করে নিই, এখন চেঞ্জ করব, তো এটাতে সুবিধা হয়। খুব ভালো এই জারগুলো বেরিয়েছে। ব্যাস হয়ে গেল, নিয়ে নিলাম, এখানে রেখে দিলাম, এই যে রেখে দিলাম, হয়ে গেল একদম জায়গা মতন। তো ঠিক আছে, ওটা দুষ্টুমি করছে, নামতে চাইছে না, ওটাকে নামাই, ফ্রেশ করাই, খেলা করছিল, তো পরে ফিরে আসছি। সেজে 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 এই যে আবার বৃষ্টি নেমেছে, শুরু হয়ে গেছে, ঝিরঝির থেকে এবার বেড়েছে, হাওয়া ফাওয়া কিছু হয়নি, শুধু বৃষ্টি হয়েছে। কাপড় চোপড় সব তুলে নিলাম, এই যে এখানে দিয়ে দিয়েছি। আস্তে আস্তে বাবু, আচ্ছা আস্তে আস্তে চালাও। গাড়ি চালাচ্ছে আমার পাগা, খেলনা নিয়ে খেলছিল, খেলা হয়ে গেছে, এবারে গাড়ি দাও। মুছে দিলাম, 2-3 দিন খেলেনি, একটু ধুলো পড়েছিল। আস্তে বলেছি, আস্তে। গাড়ি ঢুকিয়ে দেবে তাহলে দুষ্টুমি শুরু হয়ে গেছে, দিতে না দিতে দুষ্টুমি। তুমি নাড়াচ্ছ বলে তো নড়াচড়া করছে। পুরো 1:30, খেতে এখন ওর অনেক দেরি, অনেক দেরি। খেলুক একটু, বৃষ্টিটা আবার থেমেছে, হবে এখন, শুনছি নাকি সোমবার অবধি এরকম হবে। কোন কোন জায়গায় আবার ঝড় উঠছে, এখানে অতটা সেরকম হবে না। এইখানে না, সব ওই ঠিক আছে, খেলা করুক। বলো এবার বাচ্চাকে কি বলবো, বলো। মারবো? এই খেয়ে উঠলো 10 মিনিট আগে, মেরে দিয়েছি। এই যে সময় বসেছিলাম 9:20-তে, উঠেছে ওই ধরে নাও 35-40-এ, 10টা। মুখে দিলে কি বলবো, সব কিছু মুখে যায় তাড়াতাড়ি, ভাত যেতে চায় না, ভালো জিনিস যেতে চায় না, আপকি চাটকি দাও চলে যাবে। আমাদের তো খাওয়া হয়ে গেছে। চচ্চড়িটা কি সুন্দর হয়েছিল মাম্মি, একটু আস্তে কথা বলো। চচ্চড়িটা এত সুন্দর হয়েছিল, ডিমের তরকারিটাও ভালো হয়েছিল। যেদিন আমার বাবা মানে মাছ মনের মতন পায় না, সেদিন ডিম আনে। আমার তো খুব ভালো লাগে ডিম, মাছ মাংসের থেকে আমার ডিমটাই বেশি ভালো লাগে। কিন্তু ডিমগুলো সাইজ যেন এইটুকুনি, 7.5 টাকা করে ডিম হয়ে গেছে, কিন্তু এক নলায় যেন শেষ হয়ে যাবে, এত ছোটো ছোটো ডিম। তাই এই একটা করে খেয়ে যেন খুশায় না, এত ছোটো, ঠিক এইটুকুনি সাইজ। ভাজলে তো সেটা আরও ছোটো হবে, অথচ 7.5 টাকা করে হয়ে গেছে। যেই দিনই ভালো লাগে না মাছ, সেই দিনই ডিম নিয়ে আসে। আমার তো খুব ভালো লাগে, কিন্তু একটা করে যেন এত ছোটো ছোটো বলে একটা করে ভালো লাগে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন কাজ বলতে এই যে দেখো, নাইটিটাকে তো অলরেডি ওই ছত্রিটাকে মুছে দিয়েছি। এখন এই ছত্রিটাকে আরেকবার মুছবো, মুছে মেয়ের কাপড়গুলো এইখানে দেবো, তাহলে সারা রাতে শুকাবে। কারণ বাইরের ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা, তো এখানে দিয়ে দেবো, সারা রাতে শুকিয়ে যাবে। সকালে রোদ উঠলে রোদে দেবো, নাহলে অন্তত শুকিয়ে যাবে। এখন ওই কাজটাই করবো, আর ওকে ওষুধ খাওয়াবো, এই দুটোই কাজই আছে। তারপর শোয়ার আগে ফ্রেশ করাবো। আর ঠান্ডা ঠান্ডা বলে না, এখন আবার 2 দিন ধরে সন্ধ্যেবেলাতেও ডাইপার পরিয়ে রাখছি, কারণ ভীষণ হিসু। তো এখন ব্লগটাকে শেষ করছি। আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। কি কথা বলে। এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।